গতকাল নির্বাচন কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেই ভোট কেন্দ্র থাকবে সেই ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এখানে শুধুমাত্র যারা প্রিজাইডিং অফিসার আছে তারা এবং যারা পুলিশের যে দায়িত্বে থাকবে তিনি এবং যারা আনসার সদস্য আছে তারা শুধুমাত্র এখানে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে। এছাড়া ৪০০ গজের মধ্যে অন্য কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। তো এইখানে ওনার স্পেসিফিক করার দরকার ছিল যে এখানে শুধু সাধারণ পাবলিকই এখানে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না, নাকি মাল্টিমিডিয়া জার্নালিস্ট যারা আছে তারাও এটার মধ্যে আওতাভুক্ত। তারা এটা স্পেসিফিকভাবে করে দেয় না, যার কারণে ধরে নেওয়া হচ্ছে যে মাল্টিমিডিয়া জার্নালিস্ট যারা আছে তারাও এটার মধ্যে আওতাভুক্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন তাদেরকে এখানে আওতাভুক্ত করা হলো। আপনি যদি বিগত দিনগুলোর ইতিহাস এবং আন্দোলন সংগ্রামগুলো পর্যালোচনা করে দেখেন তাহলে দেখবেন জুলাই গণ অভ্যুত্থানে মাল্টিমিডিয়া জার্নালিস্টদের ভূমিকা সবচেয়ে বেশি। তারাই এখানে অগ্রণী সৈনিক হিসেবে ভূমিকা রেখেছে এবং যত কিছু ঘটেছে দ্রুত প্রচারের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকরাই এগিয়ে এসেছে। এখন নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটি নিয়েছে যে ভোট কেন্দ্রে হচ্ছে সাংবাদিকরা বা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না, এখন ওইখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, যদি ভোট কেন্দ্র দখল করা হয় বা ওইখানে যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে জোর জবরদস্তি করা হয় যে আপনি এই মার্কায় ভোট দিন বা আপনি হচ্ছে হ্যাঁ ভোটে ভোট দিন বা আপনি না ভোটে ভোট দিন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেখানে, তাহলে সেটি প্রকাশ করবে কিভাবে? সেটি তো প্রকাশ হবে না। এবং নির্বাচন কমিশন কি আসলে কারো পক্ষপাতিত্বমূলক আচরণ করার জন্য এইভাবে তারা এই সিস্টেমটি করেছে কিনা সেই সন্দেহ আমার রয়েছে।